আর ট্রাফিক আপডেট এখন কি আসছে বলে রাখি চট করে। শহরের রাস্তায় যান চলাচল এখন স্বাভাবিক। আজ বড় কোনো রাজনৈতিক কর্মসূচি নেই কলকাতায়। আজ দুপুরে স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত রয়েছে নার্সিং পড়ুয়া চাকরি প্রার্থীদের। সোমা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমা, আর কি আপডেট? দেখো, সকাল 8টা বেজে গেছে। এই মুহূর্তে আপাতত কোনো যানজট নেই এবং ট্রাফিকের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে সারাদিনে বড় কোনো মিটিং বা মিছিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে বড় কোনো যানজটও হওয়ার সম্ভাবনা নেই। তবে দেখো, স্বাস্থ্য ভবনের সামনে একটি জমায়েতের আশা করা হচ্ছে। তবে সেক্ষেত্রে বড় করে যে কোনো যানজটে হবে সেরকম কিন্তু মনে করছে না ট্রাফিক কন্ট্রোল। ধন্যবাদ। এবার দেখে নেব আবহাওয়ার খবর। গ্রীষ্মের পথে হাঁটা শুরু বাংলার। দিনে রাতে লাগাতার উত্থান পারদের। ৭৯ দিন পর ১৯ ডিগ্রির ঘরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাংলা জুড়ে চড়া রোদের তেজ। দিনের গরমে দক্ষিণকে পেছনে ফেলছে উত্তর। ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াসে উঠল বাগডোগরার পারদ। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি। ৩২.৩ ডিগ্রি সেলসিয়াসে পুরুলিয়ার পারদ। পরপর দুদিন ৩০ ডিগ্রির ঘরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আরও চড়বে পারদ। কমলেশের সাথে কথা বলতে চাইবো। কমলেশ, তাহলে কি শীত বিদায় এবার? তাহলে গ্রীষ্মতে সব গোটা বাংলা জুড়ে সবাই পা রেখে ফেললো? দেখো, এতদিন তো বেশ আরামেই কাটছিল। এবার এই আরামের দিন ফুরিয়ে গেল প্রায় বলাই যায়। রাতের দিকে কিছু জায়গায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে একটু শিরশিরানি থাকবে, তবে সব জায়গাতেই রাতের তাপমাত্রা বাড়বে। কলকাতায় যেটা আজকে ১৯ ডিগ্রিতে পৌঁছেছে, ২ ডিসেম্বরের পর সেই তাপমাত্রা ২০-২১ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। এবং দিনের তাপমাত্রা সব জায়গাতেই, যেমন তুমি বললে যে কলকাতাতে ইতিমধ্যে ৩০ ডিগ্রি পেরিয়ে গেছে, সেই তাপমাত্রা ৩১ ডিগ্রি ঘরে দ্রুত পৌঁছে যাবে। এবং জেলায় বেশিরভাগ জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রি ঘরে ঘোরাফেরা করবে, কারণ উত্তরে হাওয়ার জোগান এই মুহূর্তে প্রায় বন্ধ এবং রোদের তেজ ক্রমশ বাড়ছে। ফেব্রুয়ারি শেষে তাপমাত্রাটা আরো এক লাফে অনেকটাই বেড়ে যেতে পারে, এরকমই পূর্বাভাস। লিবা, ধন্যবাদ।